হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের পাতা নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, এই ঔষধি গাছের পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই ঔষধি গাছের পাতাগুলো খুবই উপকারী একটি পাতা। বন্ধুরা, যাদের অনেক জন্ডিসের সমস্যা, জন্ডিসের কারণে আপনারা অনেক সমস্যায় পড়ে গেছেন, জন্ডিস দূর হচ্ছে না। আপনাদের জন্ডিস দূর করতে আজকে আমি একটি ঔষধি গাছের পাতা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, এই ঔষধি গাছের পাতাটি অনেক উপকারী একটি পাতা। বন্ধুরা, এই ঔষধি গাছের পাতাটি আপনারা যদি সেবন করেন 30টি বটিকা বানিয়ে, তাহলে আপনাদের জন্ডিসের সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, এই ঔষধি গাছের পাতাটি আপনারা কিভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ঔষধি গাছ নিয়ে হাজির হব। বন্ধুরা, এই ঔষধি গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু আপনারা ঔষধি গাছটিকে আপনারা দেখে চিনে ফেলেছেন, অথবা যারা ঔষধি গাছটিকে আপনারা চিনেন না, অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন। অবশ্যই আমরা আপনাদের ভালোভাবে চিনিয়ে দেব। এই ঔষধি গাছের নাম হচ্ছে জাপানি লতা গাছ। ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলেই কিন্তু আপনারা ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো পতিত ক্ষেতের আশেপাশে আপনারা খুব সহজেই ঔষধি গাছটিকে পেয়ে যাবেন। এই ঔষধি গাছটিকে পাওয়ার পর এই ঔষধি গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো আপনাদের সেবন করতে হবে। এই পাতাগুলো আপনাদের অনেকটি পাতা সংগ্রহ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা যেখানে দেখবেন একটি গাছের থেকে কিন্তু আপনারা অনেকটি পাতা পেয়ে যাবেন। তারপর আপনারা সম্পূর্ণ পাতাটি তুলে সেই পাতাগুলো আপনারা কিছু ওষুধ দিয়ে, কিছু মকর ডোজ দিয়ে আপনারা সুন্দরভাবে বেটে, তারপর আপনারা ছোটো ছোটো করে বটিকা বানিয়ে, তারপর আপনারা রোদে বসে শুকিয়ে দেবেন 30টা বটিকা বানিয়ে। ওই 30টা বটিকা যদি আপনারা প্রতিদিন 2টি করে বটিকা 15 দিন সেবন করেন একটানা, তাহলেই কিন্তু আপনাদের জন্ডিসের সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, আপনারা কিন্তু জন্ডিসের কারণে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন, তারপরও আপনারা কোনো সুচিকিৎসা পাচ্ছেন না, তারা শুধু এই পাতাগুলো সেবন করবেন। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।